শহরের কোলাহল যখন আমায় একঘেয়ে করে ফেলে, আমি ছুটে যাই পাহাড় কিংবা সমুদ্রে। আজ আমি যাব সিলেটের এক অদেখা ঝর্ণা। আমাদের মধ্যে 90% মানুষ এই ঝর্ণার ব্যাপারে জানে না। অবশ্য আমরা নিজেরাও জানতাম না। সাদা পাথর যাবার কিছুটা আগেই ডান দিকের রাস্তা ধরে উৎমাছড়া নামক জায়গার দিকে আমরা যেতে থাকব। লোকাল গ্রামের মধ্য থেকে এবং জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম উৎমাছড়ায়। তবে গুগল লোকেশন না দেখে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে যাওয়াটাই উত্তম। তোমার নাম জানি কি? আব্দুল কাদের। তো এইখানে আসার পরে আব্দুল কাদের আমাদেরকে ইনফরমেশন দিল যে এইখানে আরেকটা ঝর্ণা আছে, যেই ঝর্ণায় হচ্ছে গিয়ে সচরাচর মানুষ যায় না, আর অনেকে জানেই না। ঝর্ণার নাম কি? নতুন ছড়া ঝর্ণা? না, নতুন ছড়া ওই পাশে। আচ্ছা, ওই ঝর্ণার স্পেসিফিকলি কোনো নাম নাই, কিন্তু কিছু মানুষজন আছে যারা চিনে এইখানে লোকাল, তো ওদের সাহায্য নিয়ে আপনারা যেতে পারবেন। তো মূলত আমাদের হচ্ছে কি এইখানে প্রথমে নামতে হবে নিচে এই সাইড থেকে, নেমে দেন হচ্ছে ওই পারে গিয়ে কিছু রাস্তা হাঁটতে হবে। চলেন একদম যাইতে যেতে দেখাই দিছি কোনভাবে যাচ্ছি ওইদিকে। আচ্ছা, আমাদের তো পানিতে পা ভিজবে, তাই না? এই পাথরে হাঁটতে গেলে একটু পা ব্যথা করবে, বাট ঝর্ণায় যাওয়ার পথটা খুব একটা দুর্গম না, ইজিলি জাস্ট ওই যে পানির পাথরের মধ্যে থেকে। হ্যাঁ, ঝর্ণার ভিডিও তো আমি ওর কাছ থেকে কিছু কালেক্ট করব যে সময় ভরা পানিতে থাকে। এখন আমি জানি না কতটুকু পানি, যদি পানি কম পাই তাও আমি ওর কাছ থেকে, কি জানি নাম, আইনুদ্দিনের কাছ থেকে আমি ভিডিও একটা কালেক্ট করব। তো আমরা বাংলাদেশের বর্ডারের মধ্যেই আছে, ওই জায়গায় কাটা তারের বেড়া দেখা যাচ্ছে। এখানে ইন্ডিয়ান আর্মির মানে যে ক্যাম্প, ওইটাও দেখা যাচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তার উপর দিয়েই গেছে মেঘালয়ের দিকে। এটা মোটামুটি একটা দুর্গম জায়গা, এরকম জায়গায় বউ নিয়ে চলে আসছি। মনের মধ্যে একটু ভয় ভয় লাগতেছে। নিজে সিঙ্গেল আসলে কোনো কথাই ছিল না, ধাপ্পা ধাপ চলে যেতে পারতাম। তো এখন একটু একটু সংকোচ লাগতেছে। আর এই পর্যন্ত হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এই বর্ডার পার হয়ে আমরা এখন ইন্ডিয়ায় ঢুকতেছি। ইন্ডিয়ায় ঢুকে দেন হচ্ছে গিয়ে ওই ঝর্ণা যাব, তাই না? হ্যাঁ, কিন্তু খুব একটা সমস্যা হবে না, কারণ এই সাইডে ওই রকম ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ কালো ওই সামনে, ওইটার ওই পাশে হচ্ছে ঝর্ণা। বেশ রাস্তা কম না, খুব কম না, অনেকটা রাস্তা। এইখানে ইন্ডিয়ার আর্মির লোকজন থাকে না? হ্যাঁ, এদিকে থাকে না, তাই না? এটা একটা পথ। এই রাস্তা আগে ইন্ডিয়ানরা ব্যবহার করতো, এই রাস্তাটাই। তো ওই রাস্তাটা পাহাড়ের এই রাস্তার উপরে রাস্তাটা হয়েছে, তারপরে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, অফরোড হিসাবে এখন আছে। মেনলি আইনুদ্দিনের নাম্বার দিয়ে দিব, যদি কোনো দরকার পড়ে আইনুদ্দিনের কাছ থেকে ফুল ইনফরমেশন নিয়ে আপনারা এই ঝর্ণাটা যেতে পারবেন। এই ফার্স্ট টাইম জিন্সের প্যান্ট পরে ট্রেকিং করতেছি। নিচে যদিও একটা প্যান্ট আছে, সেটাও ভিজছে, জিন্সের প্যান্টও ভিজছে, কারণ ওইখানে প্যান্ট রাখার অপশন নাই। আর যারা এইখানে আইসা বাইক নিয়ে আসবেন, অবশ্যই হেলমেট তালা মেরে যাবেন,
আর নিজের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে, সেটা হতে পারে প্যান্টও কিন্তু যাওয়ার পথে আপনার জন্য প্রয়োজনীয় হবে। হ্যাঁ, আপনি খুলে রেখে গেলেন কিন্তু যাওয়ার সময় পাইলেন না, তখন কিন্তু বিপদে পড়বেন। তো এইগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, কোনো কিছু ওইখানে রেখে আসবেন। এটা ব্রিটিশদের ব্রিজ, অলমোস্ট অনেক বছর আগে করা, বহু বছর আগে করা। আর ঝর্ণাটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদেরকে সামনে গিয়ে আমি দেখাচ্ছি। একদম কাছাকাছি চলে আসছি ঝর্ণার, কিন্তু ভাই জায়গাটা বেশ রিস্কি। আমরা অলমোস্ট ঝর্ণার কাছে চলে আসছি। আর ঝর্ণাটা বেশ বড়, দেখার মতো সুন্দর একটা ঝর্ণা। আচ্ছা, আমি একদম ঝর্ণার কাছাকাছি যাচ্ছি। আল্লাহ, অনেক বড় বড় পাথর তো, যার কারণে একটু বিপজ্জনক। তো ভাই জায়গাটা যেরকম বিপজ্জনক পাথরের দিক দিয়ে, অন্যান্য দিক দিয়ে অনেক বেশি রিস্কি। এখানে এই হচ্ছে ঝর্ণা। ভাই আমার একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়া তো, যার কারণে বোঝা যাচ্ছে কি ছোট। আর সমস্যা হচ্ছে এখান থেকে আমরা যখন এসে বসছি তখন হচ্ছে চিনি পাচার হচ্ছিল, ইন্ডিয়া থেকে চিনি পাচার হচ্ছে। তো এখানে মানুষজনের সংখ্যা একটু বেশি, আর একটু রিস্কি টাইম এই টাইমটাতে। যে কোনো সময় ইন্ডিয়ার লোকজন চলে আসতে পারে, বিএসএফ বিজিবি দুই দলই চলে আসতে পারে, তখন সমস্যা পড়ে যাবো আমরা। আর এই হচ্ছে ঝর্ণা। এই ঝর্ণাটার কোনো নাম নাই, এখানে লোকাল লোকজনই বলছে এটার নাম না ছাড়া ঝর্ণা। নতুন এই স্পটটা। পাহাড়ের উপর দিয়ে উপরে যে ব্রিজটা আছে, এর উপর থেকে ওই পারে কিছু লোকজন ডাকাডাকি করছে, যার কারণে আমরা উইটে দৌড় ওইখানে সময় স্পেন্ড করতে পারি নাই, ঝামেলা হয়ে গেছিলো। কোনোভাবে সব কিছু জিনিসপত্র নিয়ে চলে আসছি, কারণ জায়গাটা রিস্ক। অন্য একটা দেশের বর্ডারের মধ্যে প্যান্ট খুলে রেখে দিব, কিচ্ছু রাখবো না, কপালে শনি আছে। যাই হোক, ইনশাল্লাহ সামনে আবার আসবো, এই জায়গায় সামনে আবার আসবো। যার মাধ্যমে আসছি ওর নাম্বার নিয়ে রাখবো, এবং আপনাদেরকেও দিয়ে রাখবো। এখানে আসলে বুঝে শুই না, অবশ্যই মেয়ে মানুষ সাথে আসলে আপনার সাথে আতঙ্ক লাগবে। অবশ্যই ছেলে মানুষ নিয়ে আসবেন, পোলাবেন নিয়ে আসবেন, বন্ধু বান্ধব যারা উড়া দুরা ঘুরতে পারে এই টাইপের, ঠিক আছে, রিস্ক নিতে পারে, ঠিক আছে। আর এই যে এখন আমরা ওই লাস্ট যেখান থেকে রওনা দিয়েছিলাম, ওইখানে গিয়ে কিছুক্ষণ পানিতে ডুবায় দেন ইনশাল্লাহ ঢাকার দিকে ব্যাক করব। দুইটা রেইনকোট আনছিলাম যাতে বৃষ্টি পড়লে নিজেদের সেভ করা যায়, আর এখন চাচ্ছি যে আল্লাহ বৃষ্টি দে, একটু ভিজায় দে, গরম। কারণ এইখানে পুরাটা যে রাস্তাটা থেকে যাচ্ছি, এটা হচ্ছে কি আগে ইন্ডিয়ানরা ব্যবহার করতো, পরে ওই পাশে উপরের, হ্যাঁ ও উপরের রাস্তা হওয়ার পরে দেন আর এই রাস্তাটা ব্যবহার করে না। আর এইখানে প্রচুর পাথর, তো পাথরের কারণে বেশ গরম। এই তো আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the Highway Story.